এই মাত্র পাওয়া খবর, জামায়াতের সাথে জোট বাঁধার গুঞ্জনের মাঝখানেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন তাসনিম জারা। পাশাপাশি ঘোষণা দিয়েছেন ঢাকা ৯ আসন থেকে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে এনসিপি জামায়াতের সাথে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত হয়তোবা তাসনিম যারা মেনে নিতে পারেননি। তিনি হয়তোবা চেয়েছিলেন তার দল আলাদাভাবে নির্বাচন করবে ৩০০ আসনে প্রার্থী দিয়ে, কিন্তু সেটা আর হচ্ছে না। যতটুকু শোনা যাচ্ছে এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের সাথেই জোটবদ্ধ হতে চলেছে। এখন এই জোটবদ্ধ রাজনীতি হয়তোবা তাসনিম জারার পছন্দ না, অথবা জামায়াতের সাথে তিনি হয়তোবা যেতে চাচ্ছেন না। সো সব কিছু মিলিয়ে মোটামুটি একটা জল ঘোলা হয়েছে বলা চলে। এখন তাসনিম যারা সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। ২-৩ দিন আগেই দেখেছি এই আসনে নির্বাচন করতে গেলে তার যত টাকা খরচ হবে এই টাকাটা তিনি জনগণের কাছ থেকে নিয়েছেন, বিকাশের মাধ্যমে নিয়েছেন, এবং খুব অল্প সময়ে প্রায় ৪৭ লক্ষ টাকা তিনি সংগ্রহ করেছেন। এটা আমাদের জন্য একটা নতুন একটা নজির ছিল বা নতুন একটা আলোড়ন সৃষ্টিকারী ব্যাপার ছিল যে একজন নির্বাচনের ক্যান্ডিডেট তিনি নির্বাচন করবেন অথচ সম্পূর্ণ জনগণের টাকায় নির্বাচন করবেন। এই সিদ্ধান্ত থেকে তিনি যেই নজিরটা আমাদের সামনে রেখেছিলেন সেটা আমাদের জন্য একটা দারুণ একটা ঘটনা ছিল। বাট তার ঠিক ২-৩ দিন পরে আজকে এনসিপি থেকে পদত্যাগ, মানে বিষয়টি আসলে অনেক রকমের প্রশ্ন রেখে গেছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা বাকিটা জানতে পারবো। তবে এই ছিল এখনকার মতো আপডেট। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।